সম্মানিত উলামা একরাম, সম্মানিত সুধী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকাবাসী, মুসলমান নরনারী, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন জনাব ধর্ম উপদেষ্টা সাহেব ডক্টর আফম খালিদ হোসেন। উলামা একরাম, উলামা এজাম এই মাহফিলকে অলঙ্কৃত করবেন। তাদের বয়ান হবে, আলাপ আলোচনা হবে কোরআন হাদিস শরীফের মাধ্যমে। এলাকাবাসী, দিনদার ইমানদার মুসলমান নরনারী যারা আছেন সবাই আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে যেন ফায়দামান করেন। হাটের আগ দরবারের শেষ, একটি মাহফিল চলছে, একটি দরবার চলছে। এই প্যান্ডেলের পিছনে অনেক টাকা খরচ হয়েছে। আজকের মাহফিলের উদ্দেশ্য এখানে কবরস্থান, জান্নাতুল বাকি কবরস্থান এখানে আছে, তার উদ্দেশ্য করে এলাকাবাসী সকলেই আয়োজন করেছেন। এবং সেই সঙ্গে আমার পরিচিত আজকের এই মাহফিলের প্রধান আলোচক যিনি ডক্টর আফম ডক্টর শফিকুর রহমান, আমার পিতার একজন বন্ধুবর ছিলেন, শামসুদ্দিন সাহেব মরহুম, তারই সুযোগ্য সন্তান। মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টর ডিগ্রি করেছেন। তার সঙ্গে আরও তার বন্ধু যেনারা উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে এই মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে, উলামা একরাম তাদের পক্ষ থেকে, সভাপতি সাহেবের পক্ষ থেকে অনুমতিক্রমে আমি আপনাদের সম্মুখে কিছু আলাপ আলোচনা রাখার জন্য ইরাদা করছি। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লিফলেট আমার নাম রাখা হয়েছে প্রধান বক্তা। প্রধান বক্তা একটু শেষেই বলে, কথা ঠিক কিনা। আজকে আমার হাতে সময়ের এত ব্যস্ততা এবং সেই জন্য আমি এই প্রোটোকল মেনটেন করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি বরকতান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটু দোয়া নেওয়ার জন্যে। ঘোড়াকান্দা নাম শুনেছি, এলাকা দেখি নাই, আজকে এলাকা দেখলাম। অতীত জীবনের অনেক কথা আমার পিতা বলেছেন, সেগুলো অনেক মনে পড়ে। এখানে যে বাড়িতে আমি একটু রেস্ট নিলাম, আমাদের শফিক সাহেবের বাড়ি, তার ভাই রোমান, আরও যেনারা আছেন, ওনার মা সঙ্গে কয়েক 8-10 বছর আগে আমি আসছিলাম দোয়া নেওয়ার জন্যে। অনেক রান্না বাড়া করে আব্বাকে খাওয়াইছেন। আমাদের মরহুম শামসুদ্দিন সাহেব, আমাদের ডক্টর শফিক সাহেবের পিতা, একসঙ্গে খুব বন্ধু মানুষ ছিলেন। আমার পিতার মুখে গল্প শুনেছি আমি। দোয়া নেওয়ার জন্য আসছিলাম, আজকে ভাগ্যক্রমে উপস্থিত হয়েছি। আমাকে শফিক সাহেব ফোন করেছেন এবং আমার হাতে অত্যন্ত সময় কম থাকার কারণে বলছি আমি শুধু যাব, একটু বরকতান কিছু কথা বলে আমাকে চলে আসতে হবে। এই বিশাল আয়োজন আমার সঙ্গে গুরুত্বপূর্ণ যারা কর্মরত আছেন, বিশেষতম মানিকগঞ্জ দরবার শরীফে, তারাও আমার সঙ্গে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর করেন। মরহুম শামসুদ্দিন সাহেব উনি একটি কথা বলছিলেন, আমার পিতার মুখে আমি শুনেছি, এ দুনিয়ার সবাই পাগল, কে বলে সব পাগল নয়। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে ব্যাকুল হলে মানুষ তারে পাগল কয়। নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না মনসুর হাল্লাস? নবীর প্রেমে ব্যাকুল হয়েছিলেন না ওয়াইস করণী? ঠিক কিনা? মানুষ পাগল বলে। বাহলুল মজনুনকে পাগল বলেছে মানুষ। যুগে যুগে কিছু মানুষ থাকে, নবীর ইশকে, নবীর প্রেমে পাগল দেওয়া না হয়, তাদেরকে সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না। ঘোষণা শুনছেন, আমার নাম শুনছেন,
আমি এত বড় পীর সাব না, মানুষে বাংলা ভাষায় বলে, এত বড় যোগ্যতা আমার নাই। কাজে কামে চেষ্টা করি, বেশ কম কিছু হয়ে যায়। আল্লাহ পাক যেন মাফ করেন। এদেশের শান্তি কামনা করি। আমরা হুজুর যারা আছি, আমরা মৌলানা যারা আছি, আমরা পীর সাহেব যারা আছি, তারা আমাদের দেশে কোরআন হাদিস শরীফের কথা আমরা যারা বলি, তারা অনেক শান্তি করতে পারি, অনেক অশান্তি করতে পারি। দলিল আছে না নাই? মিশকাত শরীফ খুলেন, ইন্না শাররা শাররু শিরারিল উলামাই ওয়া ইন্নাল খায়রা খায়রু খিয়ারিল উলামাই। এমন আলেম যে আলেমের ইলমের গর্ব আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমল নাই। ওই গাছ আছে যার ফল নাই। এমন মানুষ আছে যার কথা অনেক বড়, কিন্তু কাজে তার সে আমল তার নাই। এমন আলিম আছে, এমন লোক আছে, এমন পীর সাহেব আছে, এমন নেতা আছে যার কথাই কাজে মিল আছে, যার বাহিরে ভালো, যার অন্তরও ভালো। সুবহানাল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলো যাহা তুমি করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, ওইটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে জঘন্য অপরাধ। মানুষ তুমি যা করো না তা মানুষকে বলো কেন। खुद अमल ना करके दूसरे को वाज करना, এই বেহুদা বকবক করনা হয়। কে বলেছেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। অতএব মাটির সাথে মিশতে হবে। মানুষের দেহ অংশ আছে কিনা মাটি, মাটির সাথে মিশতে হবে। अगर कुछ मर्तबा चाहो, যদি কিছু হইতে চাও, মিটা দাও আপনি হাস্তি কো, তোমার ভিতর যাহা আছে মান গরিমা, মান লজ্জা ভয়, তিন থাকিতে নয়, এগুলো সব মাটির সাথে মিশিয়ে দাও। কে দানা খাক মে মিলকর গলে গুলজার হতে হ্যায়। দানা যেভাবে একটা ধান, একটা সরিষা মাটির সাথে না মিশলে গাছ কিন্তু হয় না। কথা ঠিক কিনা? আমি আপনি মানুষ, আপনার মধ্যে আমার মধ্যে কি আছে? আগুন আছে, মাটি আছে, পানি আছে, বাতাস আছে। চারটা জিনিস, চারটা সিফাত বলে এটাকে। এই চারটা সিফাত আছে। আগুনের ধর্ম কি নিচে যাবে? কোথায় যাবে? একটা পাহাড়ের নিচে, 500 ফুট পাহাড়ের নিচে একটা যদি মোমবাতি ধরান, তাহলে আগুনটা ধাই করবে কোন দিকে? ডাইনে বামে না উপরে? উপরে। তা আপনার মধ্যে আগুন আছে। আগুন মানে রাগ, গোসা, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ সবই হলো আগুন। তাহলে আগুনকে থামাইতে হবে। দুনিয়ার আগুন থামাইতে গেলে পানির দরকার। ভিতরের মনের এই রাগ গুসার প্রতিশোধ পরায়ণতার আগুন থামাইতে গেলে আল্লাহর জিকিরের পানির দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযব। কাজে সেই জন্য মানুষের ভিতরটাকে ঠিক করতে হবে। ভিতরের হিসাব নেবেন আল্লাহ পাক। তাকওয়া পরহেজগারি চোখে থাকে, তাকওয়া পরহেজগারি কি নাকে থাকে, তাকওয়া পরহেজগারি আল্লাহ ভীতি কি পায়ে থাকে, পেটে থাকে, কই থাকে? কলবের মধ্যে থাকে, সুপ্ত গুপ্ত। এর সব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমরা কুরবানি করো, এই কুরবানির গোশত চামড়া রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরের পরিশুদ্ধতা। যেরকম সুবহানাল্লাহ। অন্তর হৃদয় পরিশুদ্ধ যার, সেই সফল কাম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
কলবে সালিম, খুশু খুজো, হুজুরি কলব, তার মানে স্থায়ী দিল, যে অন্তর দৌড়ায় না। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সোয়ার। এত চিন্তায় এত যদি মন দৌড়ায়, এই নামাজ মহান মাবুদ পর্যন্ত যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, আমি আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা সে আলাপ আলোচনা সেগুলোই আমরা বলি। আমি মানুষের সাথে, আমি মানুষের বিজনেস করি, আত্মার বিজনেস করি, মানবতার ব্যবসা বিজনেস করি। বিজনেস কেউ না কেউ এক একভাবে বিজনেস সে করে। নতুন বানানোর কিছু নাই, নতুন বলার কোনো কিছু নাই। পিসাব কিছু নতুন বলবে, পিসাব কোনদিন নতুন বলে? মুফাসসির কোরআন কিছু নতুন বলবে, শাইখুল হাদিস সাহেব কিছু নতুন বলবে। নতুনত্বের কিছু নাই। নতুন যেটা সেটাই হলো বেদাত, সেটাই হলো বেদাত। নতুনত্বের তো কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। দুটি জিনিস রেখে গেলাম তোমাদের মধ্যে, একটা হলো কোরআনুল কারীম, আর আমি রসুলের সুন্নত, জীবন ব্যবস্থা, অবস্থা, কাউলিহি ওয়া ফিলিহি ওয়া তাকরিরিহি। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিন আদু ইলাইহা আলাইহা বিন নওয়াজিজ। সুবহানাল্লাহ। আমি রাসূলকে আঁকড়িয়ে ধরো, কোরআন আঁকড়িয়ে ধরো। এর তাইদে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যা নিয়ে আসছে, মানো, যা নিষেধ করছে তার থেকে নিজেকে পরহেজ করো। এজন্য মানুষ পিসাবকে নতুন কিছু বলবে, নতুন বলার তো কিছু নাই। কোরআনের মধ্যে তো নতুনত্ব কিছু নাই। আল্লাহ পাক সূরা কালামের মধ্যে তার রাসূলকে নিজেই বলেছে, নতুনত্ব তো নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যদি আপনার মন গড়া কোনো কিছু যদি লেখার চেষ্টা করতেন, আপনার 2 হাত ধরে ফেলতাম আমি, আর আপনার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে দিতাম। এই হুঁশিয়ার আল্লাহ পাক উচ্চারণ করেছেন। শরীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে, দুনিয়ামূলক কোনো কাজের জন্য না, শরীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের স্বার্থ, উম্মতের জন্য যাহা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকেই ওহী, আকাশবাণী, তার অন্তরে কথা ঢেলে দিয়েছেন, অথবা জিব্রাইলের মাধ্যমে কথা পৌঁছে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে মন গড়া কিছুই বলেন না। আমার নবী যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকেই ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে সতর্ক করেছেন, সেখানে কোরআনের বাহিরে কে কি বলবে? যে সমস্ত আয়াতগুলি মুহকামাত, আর যে সমস্ত আয়াতগুলি মুশাবাহাত, মুতাশাবিহাত, সন্দেহযুক্ত, সেটার কোনো পরিষ্কার নাই, সেই ব্যাপারে চুপ থাকতে হবে। আর মুহকামাত আয়াতগুলির ব্যাপারে স্পষ্ট হুকুম। সুবহানাল্লাহ। প্রশ্ন, কোরআনুল কারীমের মধ্যে পীর আছে নাকি? কোরআন শরীফ নাজিলিত হয়েছে আরবিতে, পীর হলো ফার্সি শব্দ, পীর থাকবো গিল্লিয়া। কোরআনুল কারীমের মধ্যে কি নামাজের কথা আছে?
রোজার কথা আছে? তা তো নাই। আছে সালাত, আছে হলো সওম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাহলে পরে নামাজ তো ফার্সি শব্দ। পীর সাহেবের কথা কোরআন শরীফে থাকবে কেন? আছে হলো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক, জোরে কোন সুবহানাল্লাহ। আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আছে আলেম ব্যক্তি যারা নাকি সমাজের মুত্তাকি পরহেজগার আলেম ব্যক্তি, তারাই বান্দাদের মধ্য থেকে আল্লাহকে অধিক ভয় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আছে সাদিক বান্দা, সত্যবাদী মানুষ। আছে মুর্শিদ, অর্থাৎ রাস্তা যিনি দেখাইয়া দিবেন। আছে ওলি, আছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার কথা শোনো। সূরা লোকমান খুলে দেখেন, মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। পীর নিয়ে তো ঠেলাঠেলি কেন? আপনি নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়বেন। বায়াতের কথা কোরআন শরীফের 4 জায়গার মধ্যে আছে, সূরা মুমতাহিনার মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে, সূরা আল ফাতর 2 জায়গার মধ্যে আছে। তো কয় জায়গায় হলো? 4 জায়গায় বায়াতের কথা আছে। সূরা মুমতাহিনার মধ্যে আছে মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ, মহিলাদের বায়াত হওয়ার প্রসঙ্গ সূরা মুমতাহিনার মধ্যে আছে। বায়াতুন নিসা মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা বই আমি কিতাব কিনে আনছি, সেখানে কোরআন শরীফ খুলে আর নিজের জান এবং মাল দিবেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনি ওয়া মান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক মুমিনদের নিকট থেকে 2টি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন। 2টি জিনিস কি? তার জান, তার মাল। বিক্রি করছেন কি? জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এর বায়াত নিছেন, আমার কাছে জান দিবা, বায়াত করো, মাল দিবা, বায়াত হও, আমার রাসূল হাতে বায়াত হও, আমি জান্নাত দেব। যেরকম সুবহানাল্লাহ। অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তোলার জন্য আল্লাহ পাক কোরআন কারিমে সূরা আল ফাতর মধ্যে বায়াতের কথা বলেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম আসাবাহুম ফাতান করিবা। সুবহানাল্লাহ। হে রাসূল, বৃক্ষের নিচে যে সমস্ত সাহাবী আপনার নিকটে বায়াত গ্রহণ করলো, ওই গাছের নিচে বায়াতের দোয়ান, হুদাইবিয়ার সন্ধি, বর্তমানে সময় সিয়া। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ পাক বলেন, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতের হাত ছিল। সুবহানাল্লাহ। এই 4 জায়গায় বায়াতের কথা আছে। বিরোধিতা করার দরকারটা কি আছে? প্রশ্ন, বায়াত হবেন কার কাছে? বায়াত মানে বেচা কিনে। আপনি কথা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, শপথ বাক্য পাঠ করবেন, অঙ্গীকারাবদ্ধ হবেন, আজ থেকে কোনো মিথ্যা প্রবঞ্চনা দেব না, আজ থেকে আমি কাউকে সেজদা করব না, আল্লাহ খোদা বানাবো না, চুরি করব না, ডাকাতি করব না, কাউকে মারব না, খুন করব না, ওজনে কম দেব না। এই কথাগুলির উপরে বায়াত গ্রহণ করলাম। আমাদের হাতের উপরে মহান মাবুদের হাত রয়ে গেছে। যেরকম কি হাত? কুদরতের হাত। কি চেহারা? কুদরতের চেহারা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। কোরআন শরীফে তো রয়ে গেছে, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহর কুদরতের চেহারায় কুদরত বাকি থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
কোরআন শিবায় যেদিকেই তুমি তোমার মুখ ঘোরাও না কেন আল্লাহর কুদরত চতুর্দিকে অজুদ চেহারা বলা হয়েছে। কিন্তু আপনার আমার মতো চেহারা তো বানানো যাবে না। কুদরত এই পৃথিবীর বুকে যত মুফাসসির কোরআন আছে, কোরআন শরীফে একটি আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর কেউ করতে পারবে না। এক, এই পৃথিবীর যত মুহাদ্দিসিন ইকরাম আছেন, হাদিস শরীফের একটি হাদিস শরীফের তাফসীর কেউ করতে পারবে না। বাংলাদেশ তো পারবে না, পৃথিবীর কেউ পারবে না। সূরা নূরের 35 নম্বর আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যায়তুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যাহ ইয়াকাদু যায়তুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নূরুন আলা নূরি ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। তাফসীর করেন। আমি তো মুফাসসিরে কুরআনি না, তোর জমাই কষ্ট আমার, দু একটা কথা বলি আর কি। এই কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। পারবেন কে? মহান মাবুদি তার তারিফ করেছেন, তার মানে বর্ণনা করেছেন। কোন কোন সূরার মধ্যে আল্লাহ পাক তার শক্তি, ক্ষমতা, যোগ্যতার কথা বলেছেন। আর সূরা নূরের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার স্বরূপ বর্ণনা করেছেন। তার স্বরূপ বর্ণনা করেছেন যেটা মানুষ আত্মার জগতে উপলব্ধি করতে পারবে, কিন্তু তা দেখানো সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? আর একটা হাদিস শরীফ, মা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা হাবাবতু ফাইজা হাবাবতু ফাকুনতু সামুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়ামশি বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। খুতবাতুল আহকাম খুলে দেখেন আছে হাদিস শরীফে আল্লাহ পাক বলেন যে আমার বান্দাই পৃথিবীর বুকে নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়। ডক্টর মিজানুর আজহারী সাহেব ওনার একটা বক্তব্যের মধ্যে শুনলাম, এই হাদিস শরীফটা বলছে, ইউটিউবের মধ্যে আমি শুনলাম। এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় তখন বান্দার চোখ, কান আমার কুদরতের সাথে মিশে যায়, তার হাত আমার কুদরতের সাথে মিশে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়ারিজুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আমার কুদরতের সাথে মিশে যায়, যে পা দিয়ে সে হাঁটা চলাফেরা করে। এটা ব্যাখ্যা করেন কি? সারা জীবন যাবে তা তো পারবেন না। আমরা তো পারবেন, আমরা ছোট মানুষ। কিছু জিনিস আছে সাধনায় করতে হবে, সাধনায় ধ্যান, খেয়াল, গৌর, ফিকির, তাফাক্কুর, তাদাব্বুরের হলে দরকার। তা আমরা পেশাবের কাতার আমরা যারা আছি, বাংলাদেশ মোটামুটি হবে 5 মিনিট সময় লাগতো আর কি। বাংলাদেশ 5 থেকে 10 মিনিট টাইম লাগে শান্তি প্রতিষ্ঠা করতে। কথা ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে যারা নিজেরা শান্তিপ্রাপ্ত মানুষ। শান্তির পানি আসে যে জায়গার থেকে ওইটাই তো জানি না, তো পানি নেব কোন জায়গার থেকে? শান্তি আসে তো আল্লাহর পক্ষ থেকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যাবে আল্লাহর জিকিরে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সেই জনপদ যদি আমি আল্লাহর প্রতি ঈমান রাখতো, আর যদি আমি আল্লাহকে যদি ভয় করত, আসমান এবং জমিনের বরকত দিয়ে তাদেরকে আমি সুশোভিত করে দিতাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করি, মুখে ভয় করি, ভিতরে ভয় নাই। আল্লাহর ভয় যদি করি এত মারামারি হয় কেন, এত কিলাকিলি হয় কেন, ইত্তেফাক হন না কেন? তেলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একসাথে হন, একসাথে পিসাবের একসাথে হন না কেন? আলেমের একসাথে হন না কেন? মাত্র উইদিন 10 মিনিট, 10 মিনিট এই সব কিছু বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। কয়েকজন পীর সাহেব একসাথে হইলে, কয়েকজন মৌলানা সাহেব একসাথে হইলে। আসলে কি হয়েছে? আসলে হইতে আমরা পারি না, শক্তি নষ্ট হয়ে গেছে। হয় কে? ইহুদিরা। একসাথে হয় কে? খ্রিস্টানরা। একসাথে হয়েছে কে?
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা। আমরা একসাথে হইতে পারি না। আমাদের হাতে হলো কোরআন, আমরা একসাথে হইতে পারি না। আমাদের হাতে হলো হাদিস শরীফ, আমরা একসাথে হইতে পারি নাই। আমরা যার কথা শুনি তিনি হলেন বিশ্ব নবী, আকায়ে নামদার তাজেদের মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর রসুল, আল্লাহর দুস্ত, তাকে পাইলাম। যার জীবনের কোনো মিথ্যা নাই, ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ নট এ সিঙ্গল ড্রপ অফ হিজ লাইফ। যার জীবনের কোনো মিথ্যা নাই, যিনি আপনার আমার মাফে উসিলা করে মদিনাতুল মুনাওয়ারাতে যিনি শায়িত আছেন, সেখানে তাকে পাইছি আমরা। কোরআন পেলাম আমরা, হাদিস শরীফ পাইলাম আমরা। অথচ আমাদের মধ্যে একতা নাই। আমাদের মধ্যে আছে হিংসা, আমাদের মধ্যে আছে বিদ্বেষ, আমাদের মধ্যে আছে মারামারি, আমাদের মধ্যে আছে কাটাকাটি, আমাদের মধ্যে নিজের স্বার্থকে বড় বানানোর জন্যে, কোনো মানুষের মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্যে অহেতুক ফতোয়া দিয়া সমাজে বিশৃঙ্খলা করা। ফতোয়া দিতে হবে শান্তি প্রতিষ্ঠার জন্যে, শাসনের জন্যে। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, জানতে হবে আপনাকে। না যাই না কাজ করলে কিন্তু সমস্যা, অসুবিধা, জানারও অপেক্ষা রাখে না। অর্থাৎ পিসব যেন সে তার দরবার সাজাইয়া নিজস্ব গতিতে যেন না চলে। চলতে হবে কোরআনের গতিতে, চলতে হবে হাদিস শরীফের গতিতে। কোনো মাওলানা সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো শাইখুল হাদিস সাহেব নিজস্ব গতিতে যেন না চলে। তার চলার গতি কোরআন হাদিস শরীফের সাথে মিশাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তার আলোচনায়, তার কথায়, তার লেখনের মধ্যে জীবনজরে প্রকাশিত যেন না হয়ে পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। কাজে কোনো টাকা পয়সাওয়ালা, কোনো প্রতিপত্তিশালী মানুষ সে যেন আরেকজন মানুষকে যেন ঠাট্টা বিদ্রুপ যেন না করে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব সকল, তোমাদেরকে আমি নারী পুরুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমরা এক একজন পরিচিতির জন্য বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছ। সাবধান, বংশ গোত্রের গৌরব করো না। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত, যে ব্যক্তি সবচেয়ে আমি আল্লাহকে ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওয়াজ নসিহত অনেক হয়, মানুষের জীবনের পরিবর্তন তেমন হয় না। কথা ঠিক কিনা? কারণ দুইটা। যিনি ওয়াজ করেন তার ভিতরে সেই ওয়াজ নাই, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আত্মার কথা বলা হয় না। আত্মা ঠিক হবে কেমনে? আত্মার মেহনত করা হয় না, আত্মার মেহনত করা হয় না। কিছু বলেন? আত্মা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আত্মার মেহনত করা হয় না। আত্মা জাগ্রত হবে কেমনে? মানুষে বলে না লোকটা দেখতে সুন্দর, ভিতরটা কালা, বলে না? আবার লোকটাকে দেখতে কালো মনে করে ভিতরটা ভালো, বলে না? তো অর্থ কি? অর্থ হলো তার ভিতরটা সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। বিদেশে এক লোক ছিল, সুন্দর চেহারা, আমি পড়ছি, উঁচা লম্বা হ্যান্ডসাম ফিগার, পুরুষ, কথায় এত মিষ্টি, তার মিষ্টি কথায় মেয়েরা তো পাগল হইতই, পুরুষরাও পাগল হইত। মেয়েরা পাগল হইতো, পুরুষরাও পাগল হইত।
তার অভ্যাস ছিল যে কোনো নারীকে সে টার্গেট করত, ওই নারীকে মেয়েকে সে নিতই, যেমনি করে হোক। যদি তাকে বিবাহ করত, সংসার জীবন করত, তাহলে একটা ভালো ছিল। ওই নারীকে সে ভোগ করত, তারপরে নারীটাকে মেয়েটাকে খুন করত। খুন কইরেই ক্ষান্ত থাকতো না। খুন করার পরে ভিতরের যে কলিজাটা আছে এইটা নিয়ে সে খাইত। কেমন একটা, কত কষ্টের একটা কথা। এরপরে ছোট বাচ্চা দেখলে সেগুলাকে নিয়ে যেত, এমন ভাবে নিত, ঠিক পাইত না, লজেন টজেন এটা ওটা দিয়া ওই বাচ্চাটাকে মারতো, মাইরা তার ভিতরে কলিজা খাইত। পরে সে দেশের সরকার খুব তৎপর হলো, কেমন এটাকে ধরতেই হবে। যেখানে ঘটনা ঘটে তার থেকে 200 মাইল দূরে সে চলে যায়, ধরতেই পারে না তাকে। কয়েক বছর চেষ্টা করার পর সে হলো, তাকে ধরা হয়েছে। প্লিজ বিলিভ অর নট, বিশ্বাস করুন বা নাই করুন, আসলে সত্য ঘটনা, এই বইটার মধ্যে আমি পাইছি। এরপর ধরার পরে তাকে যখন জেরা করা হয়েছে, তখন সে বলল, এই পর্যন্ত আমি 11 জন নারীকে এমনি করে খুন করছি এবং তাদের ভিতরে কলিজা খাইছি, বডিটা ফালাই দিছে। এরকম অনেকগুলি বাচ্চাদেরকে সে মাইরে মেরে খাইছে। এটা কেমন মানুষ, দেখতে খুব সুন্দর চেহারা, হ্যান্ডসাম ফিগার, কথাবার্তা খুব সুন্দর, ভিতরে হলো কালো। কথা ঠিক কিনা? আবুল আহাবের চেহারা কেমন ছিল? কালো ছিল নাকি? আবুল আহাবের চেহারা ছিল দুধে আলতা, সুন্দর ছিল। জীবনের শেষটা খুব খারাপ হয়েছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে ময়লার ভাগারে পইরা। প্লেগ রোগ ছিল আরবে, প্লেগ রোগ হয়েছে, মারা গেছে ঘরে, কেউ তাকে ধরে নাই। ডোম ভাড়া করে আনছে, ডোমরাও তাকে মাটি দেয় নাই। ময়লার যে ভাগার আছে সেখানে ফালে রাখছিল আবুল আহাবকে। এই আবুল আহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে। বাহিরে সুন্দর ছিল, ভিতরে কুৎসিত কালো ছিল। আবুল আহাবের 2 ছেলে ছিল, উতবা এবং উতাইবা। উতবা এবং উতাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা ছিল আবুল আহাব। 1 তারিখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবুল আহাব দুইজনের তর্ক বিতর্ক করে পাচার ধরছে। পাচার ধরার, পাচার বুঝেননি, এই পাচার হচ্ছে জি। ধরার পরে আবুল আহাব নিচে পড়ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সে হলো উপরে, দূরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে। দৌড় দিয়ে আইসা আবুল আহাব হলো উপরে, আব্বাস হলো নিচে। দৌড় দিয়ে আইসা নিচের থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে টান্দে উঠেছে, উঠে আবুল আহাবের উপরে দিছে। আবুল আহাব পাশার সারিতে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্বাসকে তলে ফেলাইছি। আমি আবুল আহাবকে, আব্বাসকে তলে ফেলেছি, তুমি উপরে দিলে কেন? চাচা, আমিও তো তোমার চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস আমার প্রাণের চাচা, মনের, হৃদয়ের, মন পাইছেন না, হৃদয় পাইছেন না, কয় না তুমি আমার হৃদয়ের বন্ধু। আর এই সুখে দুঃখে
আল্লাহ নবী ঈশ্বরকে লালন পালন যা যা কিছু সব কিছু করছে, দুঃখ কষ্ট নিবারণ করছে। আল্লাহ নবী ঈশ্বর বলেন, আব্বাস আমার প্রাণের চাচা, আর কই যাইবা, বাড়িতে যাইয়া তার ছেলে ছেলে উতবা উতাবে দুজনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে বিবাহ করছেন। বলছে যে আমাকে এই অপমান বেজ্জিত করছে, কি বিচার করবি কর। উতবা উতাইবা দুজনে গেছে নবীজির বাড়িতে, যাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ পারছে। গালিগালাজ পারছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে দুই ভাই সাথে সাথে তালাক দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে বাড়িতে ঢুকে গেছেন, বলতেছেন উতবা